ফিল্মের হিরোদের মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল আমার মান্না সাহেবের সাথে। তাকে স্মরণ করছি তার বিশেষ দিনে। উনি অকপটে সহজ সরল স্বীকারোক্তির মতন এটা এইরকম না করে এইরকম করলে কি ভালো হবে, আমি বলতাম রাইট। এবং আমাদের মাঝে উনি নেই, এটা অনেক সময় ভাবতে আমাদের খারাপ লাগে, বিকজ একটা ভ্যাকিউম তো সৃষ্টি হয়েছে, হয়তো বা কখনোই পূরণ হবে না। মান্না সাহেব সম্বন্ধে যেটুকু আমি বলতে পারি সেটুকু বলা হচ্ছে যে তার সাথে আমার মনে হয় আমাদের 3টি ছবি করা হয়েছিল। আর আমাদের সময় আমি আমার চিন্তাধারা থেকে বলছি, আমাদের সময় বা ফিল্মের হিরোদের মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল আমার মান্না সাহেবের সাথে। তো সেই হিসেবে আমাদের যে এক ধরনের বন্ধুত্ব ছিল, একে অপরের প্রতি যে শ্রদ্ধাবোধ ভালোবাসা ছিল, সেটা পরবর্তী প্রজন্মটিতে আমরা কেন যেন মনে হচ্ছে সেইটা আমাদের কাছে বা একটু ধোঁয়াশা লেগেছে। মানে সেই ধরনের সম্পর্কটা আমি খুব একটা দেখেছি বলে মনে পড়ে না। আমি বলবো যে মান্না সাহেবের যে আজকে জন্মদিন, সেই উপলক্ষে বলবো তার আত্মার মাগফিরাত কামনা করছি। উনি আমাদের মাঝে নেই, আল্লাহ তাকে নিঃসব করুন। আর মান্না সাহেব সম্বন্ধে আমি আগেও বলেছি, আবারও বলবো যে আনডাউটলি হি ওয়াজ এ স্টার। আমার জানা মতে আমার দিক থেকে আমি বারবারই বলতে চাই, অন্য কারোর সাথে কীরকম ছিল আমি জানি না, বাট আমার সাথে মান্না সাহেব যে ব্যবহার, যে সম্পর্ক, সেটা অনেক যে মনে রাখবার মতন। এবং আমি মনে রাখি সবসময় যে ওনার আর কিছু ব্যাপারে খুবই বলবো যে সহজ সরল কিছু ব্যাপার ছিল, কোনো একটি ব্যাপারে হয়তো উনি বুঝতে পারছেন না। বিশেষ করে অ্যাকশন দৃশ্যের কথা বলবো, উনি অকপটে সহজ সরল স্বীকারোক্তির মতন এটা এইরকম না করে এইরকম করলে কি ভালো হবে, আমি বলতাম রাইট ভাই, আমরা এইভাবে না করে আমি এইভাবে করি। এই যেমন যে সহজ সরল কিছু ব্যাপার ছিল, সেই ব্যাপারটাকে আমি আনডাউটলি আমি অনেক রেসপেক্ট করি। এবং আমি আবারও আজকে তাকে স্মরণ করছি তার বিশেষ দিনে। আমি শুধু এটাকে বলবো যে আল্লাহ তাকে ভেস্ত নসিব করুন। এবং আমাদের মাঝে উনি নেই, এটা অনেক সময় ভাবতে আমাদের খারাপ লাগে, বিকজ একটা ভ্যাকিউম তো সৃষ্টি হয়েছে, সো যেটা হয়তো বা কখনোই পূরণ হবে না। আমি বিশ্বাস করি আসলে কখনোই কারো জায়গা পূরণ হয় না। সো মান্না সাহেবের জায়গাটাও কেউ পূরণ করতে পারেনি, আর অদূর ভবিষ্যতেও আমার মনে হয় না কেউ পূরণ করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। না, ওই ধরনের আসলে আমি 3টা ছবি করেছি, তাছাড়া ওই ধরনের আলাদাভাবে তার সাথে আমার কখনো বসা হয়নি। দেখা হলে আমি হয়তো এই বেশি ঢুকছি, উনি হয়তো বসে আছেন, দাঁড়িয়ে আমাকে সম্মান দিচ্ছেন। আবার আমি বসে আছি, উনি আসছেন, আমি তাকে দাঁড়িয়ে সম্মান দিচ্ছি, বুকে জড়িয়ে ধরছি। এই ধরনের কিছু স্মৃতি আছে। তাছাড়া আসলে তার সাথে ওই ধরনের খুব একটা আমার ওঠা বসা বা একসাথে আড্ডা মারা এই ব্যাপারটা ছিল না।